আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। আবার কি? না মানে কেউ যদি দেখে ফেলে। আচ্ছা, তুমি মেয়েদের মতো এত শর্মাও কেন? তোমাকে তো দেখা মনে হইতেছে বোরখা পরায় নিয়ে আসলে খুব ভালো হইতো। বলতেছিলাম কি মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম মানে সেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? অন্য কোনখানে? কি ব্যাপার জান, দারুণ তো। তোমার তো দেখে ভালো লাগছে। চলো তুমি আর আমি রুম দিতে চাই, যেখানে আমাদেরকে কেউ দেখবে না। শুধু তুমি আর আমি। না 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 কোনো দরকার নেই, রুম ডেট লাগবে না, এখানেই ঠিক আছে। কি হয়েছে? হাতটা ওই যে ওইভাবে ধরছিলাম ওইটাই তো। জীবন জুয়া খেলা পরে সব জিনিস নষ্ট করছো, আর বাকি আছে এগুলো নষ্ট করবা। তোমার আমি কোনো কিছু নষ্ট করতে দিব না। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও কইতেছি। আরে আমি জিতুম, আমার মন বলতেছে আমি জিতুম এবার খেলায়, কেউ হারাতে পারবো না। তারপরে সুদে আসলে সব টাকা আমি উসুল করে নিব। কোনো জিনিস আজ পর্যন্ত ফেরত আনতে পারছো? হ্যাঁ, এই সুমন, সুমন সুমন দেখ তোমার কেন টানা রাখে। দেখ তোর বাপ এইগুলা বেচা জুয়া খেতে যেতেছে। বাপের বাপ একজন বিলু নাট্যকারের সেই অবস্থা। বাপ জুয়া খেলে মদ খা মাতাল মা করে টানা টানে চিল্লা চিল্লি। আমি তো লাইন করতেছিলাম, লাইনটা বন্ধ করে দিলাম, নাটকটা পুরো বন্ধ হয়ে গেছে। এইগুলা দিয়া না বড় মাথা ফাটাবো আমি। ওই তোকে যে নাটক বানিয়ে দিই টাকা দিছিলাম, কি অসুস্থ এটা? করো তো বাবা, তুমি বিখ্যাত নাট্যকার হইবা, নাটক লিখবা, নাটকের মধ্যে তুমি ডুবে থাকবা, আর আমি তোমার টাকার ব্যবস্থা করবো জুয়া খেলে। আব্বা আব্বা থ্যাংক ইউ আব্বা, তোমার একটা নাটক করো। এগুলো বাবা আচ্ছা আমি এগুলো নিতে পারবো না বাবা। কেন কইতেছি আমি কোন চিতে হাত পাই দিবা বাবা আমি জুয়া খেলে আমি আর পারতেছি না। তোর বাপে খেলে জুয়া, তোর ভাই খেলে নাটক, আর তুই টিউশনি করে সংসার চালাস। কেমনে যে কি চলবো আমি জানি। মা তুমি চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে। কি যে ঠিক হবে। আচ্ছা, তোমরা তো মামার কাছে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ্যাঁ গেছিলাম, বলছে আরো সময় লাগবে। তোর যদি বিদেশ যাওয়াটা হয়ে যায় না, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারবো। আচ্ছা ঠিক আছে, নাও এগুলো নিয়ে যাও, যাও রান্না করে রাখিস।